আমাদের ওস্তাদ মানে মানে কি বলে গুরু গুরু আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি আমাদের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সরি ফিস্টির চিন্তাবিদ আমাদের আজকে আমাদের ফিস্টি হচ্ছে তো সেই ফিস্টি উপলক্ষে আমরা বাজার করতে এসে ভাবলাম একটু পেট ভোজন করে নিই তো আব্দুল্লাহর সঙ্গে আছে এখন চলছে খাওয়া এখন নিয়েছি আমরা চিকেন ললিপপ সঙ্গে চিকেন পকোড়া। হ্যালো, খাবার কেমন লেগেছে? খুব সুন্দর চিকেন ললিপপটা খুব অসাধারণ, আপনারা খাতে অবশ্যই বলতে পারবে। আজকে আমরা ফিস্টি করছি, তো আমাদের যখন আমরা মনে হয় তখন আমরা ফিস্টি করি, কোনো দিন নেই আর কোনো রাত নেই, যখন খুশি মন লাগে তখন খুশি মনে হয়, যেদিন মনে হয় সেদিন। তো সেইভাবে আজকে আমাদের ফিস্টি হচ্ছে, রাজহাঁসের ফিস্টি। তো আমরা এখন এসেছি বাজার করতে, তো আমরা কী কী বাজার করি সেটা আমরা দেখাবো। আমরা এসেছি দাদার দোকানে, এটা হচ্ছে জুমাই নস্কর বাজার। তো আমাদের আজকের বাজারে আইটেমে আছে দুধেশ্বর চাল, আলু, পেঁয়াজ, তারপরে আদা রসুন, লঙ্কা, হলুদ, তেল সব কিছু আছে, সঙ্গে ডিশও নিয়ে নিয়েছি। তো আমরা দাদাকে আগে বাজার বলে গিয়েছিলাম, দাদা সেভাবে বাজার করে রেখেছে। দাদা বিল কটা হয়েছে? 369 টাকা। আচ্ছা, ফোনপে মেরে দিই। বাজার নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। হয় চলো দাদা, বাজার আমাদের ফিস্টির আর সরঞ্জাম সব চলে এসছে, এখানে ফিস্টি হবে। আমরা এখন চলে এসেছি আমাদের ফিস্টির আড্ডার জায়গায়। তো আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি আমাদের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সরি ফিস্টির চিন্তাবিদ আমাদের আশরাফুল ভাইকে। বাজার করে এসে দেখি কারিমুল্লাহ ভাই অলরেডি হাঁসটাকে জবাই করে সুন্দর করে তার পরিষ্কার করে নিচ্ছে, এবং সেই পরিষ্কার করে নেওয়ার পরে ভালো করে বেছে খুঁটে একদম সুন্দর করে ধুয়ে ধায়ে রেখে দিয়েছে। আজকে রান্নি কারিমুল্লাহ ভাই, কারণ আমরা যতবার ফিস্ট করি রান্না করে কারিমুল্লাহ ভাই। তো সেখান থেকে আমাদের প্রতিবারে ফাঁকি মারে এই আশরাফুল, আজকেও ধরে ফেলে দিই বলি আদা রসুন ছিল, তো এখন বেশ সুন্দর আদা রসুন ছিলছে। তো আজকে ওর কাছে একটা প্রশ্ন করো, তুমি বাড়িতে কোনোদিন আদা রসুন ছিলেছো? না না না। আর শুধু এটা আমাদের ফিস্টি না, এটা আমাদের হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র। এখান থেকে আমাদের যে স্ত্রীর কীভাবে হাতে যোগান দিতে হবে, আদা রসুন ছিল দিতে হবে, সেগুলো পরিকল্পনা চলে এখানে। এই দেখো, যেমন এই জাকারিয়া বিয়ে করে তো এ প্র্যাকটিস করছে, আশরাফুল বিয়ে করে নিয়ে যায়, ও প্র্যাকটিস মানে প্র্যাকটিস না, ওর হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে আমাদের ওস্তাদ মানে মানে কি বলে গুরু গুরু। আমাদের এই ফিস্টিতে সবার সব ডিপার্টমেন্ট ভাগ করা থাকে। নাজিরের ডিপার্টমেন্ট ছিল তার আদা রসুনটাকে ভালো করে পেস্ট করা, এদিকে অন্য একটা ভাই তার ডিপার্টমেন্ট ছিল ডিমগুলোকে সেদ্ধ করা, তো ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছিল। এবং এদিকে আরেকজন ভাই সে তার ডাল রান্নার ব্যস্ত ছিল, কারণ তার দায়িত্ব ছিল ডাল রান্না করা, তো সে ভালো করে সুন্দর করে ডাল রান্না করছিল। অন্য এক ভাইয়ের দায়িত্ব ছিল ডিমগুলোকে কলাই করা, তো সে সেই কাজে ব্যস্ত ছিল। আমাদের এই কোবরা গ্যাংয়ের সবথেকে পারদর্শী রান্নি হচ্ছে এই কারিমুল্লাহ ভাই। দেখতে পাচ্ছ গাইজ, অলরেডি সে একটা উনান তৈরি করছে, এবং উনানের উপরে কেরোসিন দিয়ে কীভাবে উনানটাকে ধরিয়ে নিল এবং সুন্দর করে তার উপর কড়াই বসিয়ে দিয়েছে। এবার এই কড়াইয়ের উপরে সুন্দর করে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছিল, বলছিল যে ভাজা আলু খেতে খুব সুন্দর লাগে। আলুগুলো ভেজে নেওয়ার পরে সেই একই তেলের উপরে পেঁয়াজ, লঙ্কা, হলুদ, আদা রসুন সব কিছু দিয়ে সুন্দর করে একটা গ্রেভি বানিয়ে নিয়ে তার উপরে কাঁচা মাংসগুলো দিয়ে সুন্দর করে পাকাচ্ছিল আমাদের কারিমুল্লাহ ভাই। তো দেখতে দেখতে রান্না প্রায় হয়ে গেছে, কারণ আমরা পুরো ভিডিওটি আপনাদের দেখাতে পারছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো রান্না দেখে সেন্ট উঠছিল, আমাদের তো জিভে জল চলে এসেছিল। তো আমাদের রান্নি ভাই বলছে যে আর মিনিট 20 লাগবে, মিনিট 20-র মধ্যে পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে, পুরো আমরা খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবো মিনিট 20 পরে। তো এভরিওয়ান, আমাদের যে ফিস্টি হচ্ছিল তার প্রথম পর্যায়ে খাওয়া শুরু হয়ে গেছে। এখন আমাদের বাচ্চারা সব খাচ্ছে। তো এখন খাওয়া চলছে ডাল, ডিম ও পাঁপড় ভাজা দিয়ে। মাংসটা এখন বাটা হয়নি, তো বাটার জন্য মাংসগুলো তুলে নিচ্ছে আমাদের কারিমুল্লাহ ভাই। পজিশন সাহেব কেমন লেগেছে? খুবই দারুণ, এই মাংস খাই না তাতে মাংস খাইলে কি করবি? তো আমাদের পাতে এখন মাংস পড়ে গেছে। তো মাংসটা কেমন কি লাগছে ভাই? আলাদা সেই লেভেলে নাকি? পজিশন আশাবুল তো বেশ চুপচাপ খাচ্ছে, কি খেয়েছে? আশাবুল কি পছন্দ করে, কি খাওয়ায়? গোলার হাড়। আর শুনছিলাম কে এই পিছন খুঁজছিল ভাই, কারো কাছে যদি পড়ে থাকে 10 টাকা ইনকাম হয়ে যাবে। আরে ভাই কি বলছিস ভাই, এটা দেশি ভাড়া ছাড়ছে গাইস, কিছু মনে করেন, এটা দেশি ভাড়া ছাড়ছে।
তখন আমাদের খাওয়া চলছে, পরে আবার অন্য কথা হবে। আপাতত আমরা খাই। তো দর্শক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন লাস্ট চলছে থামস আপ খাওয়া। তো সবাই খেয়ে প্রচণ্ড জব্দ, এখন বসে বসে থামস আপ খেয়ে একটু শরীরটাকে হালকা করবে। হ্যাঁ, তো না, তো এই মুহূর্তে ভিডিও আমরা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।